জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের সঙ্গে এ রাজ্যেও উন্মাদনা তুঙ্গে। কলকাতায় আজ সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। রাজ্যে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। অযোধ্যায় আজ রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশে উন্মাদনা তুঙ্গে। দেশ বিদেশের অসংখ্য ভক্ত ভিড় করেছেন অযোধ্যায়। এখনো আসছেন বহু মানুষ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা 12:20 রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে দূরদর্শন এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায়। এই পর্ব শেষ না হওয়া পর্যন্ত বাতিল ছিল সংবাদ সহ নির্ধারিত সব অনুষ্ঠান। আজ কেন্দ্রীয় সরকারের সব দপ্তর ও প্রতিষ্ঠানে বেলা 2:30 পর্যন্ত অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। কলকাতায় এই দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। কালীকৃষ্ণ ট্যাগর স্ট্রিটে বৈকুণ্ঠনাথ মন্দির থেকে এক সনাতনী শোভাযাত্রা বের করা হয়েছে। এতে অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের সিদ্ধেশ্বর বাজার থেকে সিদ্ধেশ্বরী মন্দির পর্যন্ত এক সনাতনী শোভাযাত্রায় শামিল হন তিনি। গিরিশ পার্কের কাছে রাম মন্দিরেও বিশেষ ভজন ও পূজা পাঠের আয়োজন করা হয়েছে বলে মন্দিরের সম্পাদক বিজয় কুমার যোশী জানিয়েছেন। রাম মন্দির নিয়ে কোনো কর্মসূচি পালনে কেউ বাধার সম্মুখীন হলে আইনি সহায়তার জন্য রাজ্য বিজেপির তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরটি হল 7605026115। অন্যদিকে আজ কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি এই মিছিলে সামিল হয়েছেন। গির্জা, গুরুদ্বারা, মসজিদেও যান তিনি। সূত্রের খবর, মিছিল শেষ হওয়ার কথা পার্ক সার্কাসে। জেলায় জেলায় ব্লক স্তরেও সংহতি মিছিল হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের অনুমতি ছাড়া রাজ্যের কোথাও কোনো মিছিল করা যাবে না। এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পুরুলিয়ায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে শাসক দল বাধা দিচ্ছে বলে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ করেছেন। তার দাবি, পুলিশ দিয়ে উদ্যোক্তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে অযোধ্যার রাম মন্দিরের ভোগ প্রসাদের জন্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি কার্যালয় 1001 কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। রাজ্যে সর্বত্র হয়েছে নানা অনুষ্ঠান। সন্ধ্যায় বালুরঘাটে আত্রেই নদীর তীরে 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যারতি অনুষ্ঠিত হওয়ার কথা। মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে আজ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাফল্য কামনা করে আয়োজিত শক্তি বন্দনায় উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। চলে সূর্য উপাসনা, প্রকৃতি পুজো, শান্তিযজ্ঞ ও নরনারায়ণ সেবা। তৃণমূল কংগ্রেস ও একাধিক সংগঠনের মিছিলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ। স্পর্শকাতর এলাকাগুলিতে এবং রেল স্টেশন, বাস টার্মিনাসের মতো জনবহুল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। সব মিলিয়ে আজ 36টির বেশি মিছিল হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। কলকাতায় প্রায় 4000 অতিরিক্ত পুলিশ কর্মীকে পথে নামানো হয়েছে। প্রত্যেক ডিভিশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী। প্রতিটি মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকেও। কলকাতায় ভারতীয় জাদুঘরের সহযোগিতায় আশুতোষ জন্ম শতবর্ষ হলে গতকাল আয়োজিত হল নমামি রঘুবীরম অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় কলকাতা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, ইজেডসিসি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সহযোগিতায় সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এই অনুষ্ঠানের আয়োজন করে। ভাস্কর শীর্ষ আচার্য রামচন্দ্রের মূর্তি তৈরি করেন। পরিবেশিত হয় নৃত্য, আবৃত্তি, নাটক। ভগবান রামচন্দ্রের বিরল 50টি হাতে আঁকা ছবিও প্রদর্শিত হয়। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজ্য জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতির আবহ বজায় থাকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই আবেদন জানিয়েছেন। গতকাল রাজভবনের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, বাঙালি জাতিসত্তার মহান ঐতিহ্য ও সংস্কৃতি সুপরিচিত। ভুল তথ্যের শিকার না হয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়েছে রাজভবনে
উদ্বোধনের তরফে। আসছি আবহাওয়ার খবরে। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে রাজ্যে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কমে 12.1 ডিগ্রিতে নেমে এসেছে, যা এই মরশুমের শীতলতম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি নেমে 19.6 ডিগ্রিতে নেমে আসে। আপাতত 2-1 দিন জেলাগুলিতেও শীত একই রকম অনুভূত হবে বলে মনে করছেন আবহবিদরা। রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেস নেত্রীর ডাকা সংহতি মিছিলের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের বেলদায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ভোটের দিকে তাকিয়ে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, কালীঘাট থেকে সম্প্রীতি যাত্রা এবং মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার আয়োজন বলে এসইউসিআই কমিউনিস্ট মনে করে। লেনিনের প্রয়াণ শতবার্ষিকী উপলক্ষে কলকাতা শহীদ মিনার ময়দানে দলের পলিট ব্যুরো সদস্য তথা রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য অভিযোগ করেন, বামপন্থার ঐতিহ্য বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের বাম দলগুলি নীতিহীন বিরোধী জোট INDI-তে সামিল হয়েছে। এটা খুবই দুঃখজনক। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেরালার রাজ্য সম্পাদক জেসান জোসেফ বলেন, ইসরায়েলের আক্রমণে এ পর্যন্ত গাজায় 25,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 10,000 শিশু। 11 কোটি প্যালেস্তিনীয় সারা দুনিয়ায় উদ্বাস্তু জীবন কাটাচ্ছে। পশ্চিমবঙ্গে সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। সকাল 11টা নাগাদ এই তালিকা বেরোবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর ছিল, সকাল 11টা নাগাদ এই তালিকা বেরোবে। চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক ও মহকুমা শাসক এবং ERO কার্যালয়ে, প্রতিটি বুথে এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই তালিকার ভিত্তিতেই হবে আগামী লোকসভা নির্বাচন। গত 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশে তার তারিখ 22শে জানুয়ারি স্থির করা হয়। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার গতকাল বালুরঘাট হিলি রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজের পুনরায় সূচনা করেছেন। উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার। উল্লেখ্য, 2010 সালে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয়, কিন্তু জমি জটে তখন প্রকল্পটি আর এগোয়নি। 2022-এ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পুনরায় ওই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। এই কাজে রাজ্য সরকারকে 298 কোটি টাকা দেয় রেল। অক্টোবরে জমি অধিগ্রহণের মেয়াদ শেষ হয়। কলকাতা বইমেলা শেষ হলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড শিশুদের বইমেলার পরিকল্পনা করেছে। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিশুদের বইমেলার দাবি দীর্ঘদিনের। চলতি বইমেলা শেষ হলে শিশুদের জন্য বইমেলার প্রস্তুতি শুরু হবে। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁরা আলোচনায় বসবেন বলে ত্রিদীপ বাবু জানিয়েছেন। বইয়ের পাশাপাশি শিশুদের জন্য গেম শো এর কথাও ভাবা হচ্ছে। দেখানো হতে পারে দেশ বিদেশের ছোটদের সিনেমা। পূর্ব মেদিনীপুরের এগরায় গতকাল বিকেলে রাস্তার পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রাইজউদ্দিন নামে বছর 55 ওই ব্যক্তি এগরার বর্তনা গ্রামের বাসিন্দা। তার একটা হাত উড়ে গেছে বলে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত বছর এগরাতে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 11 জনের মৃত্যু হয়। কোচবিহারের মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের কুশিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকায় 2টি ব্যাগ থেকে 13টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় গতকাল তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুন্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের ধারে বিজেপির দলীয় কার্যালয় রয়েছে। তারই অদূরে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হওয়ার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি নিষ্ক্রিয় করে হেফাজতে নেয়। মুর্শিদাবাদের ডোমকলের এক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। সিনারুল ইসলাম নামে বছর 22-এর ওই যুবক কেরালায় পিচের রাস্তা তৈরির কাজ করছিলেন। সকালে পিচ ভর্তি ডাম্পার ওভারহেড তারের সংস্পর্শে এলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এই জেলারই ভরতপুরের আলুগ্রাম এলাকার বাসিন্দা আক্কাস মোল্লার সৌদি আরবে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।